ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছি। তো আমার খুবই ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ। ঠিক আছে, তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম। তো এই তো উঠে পড়েছি, উঠে বাবুর বদল মানে গরম জলটা নেই তো ওটাই করে রাখছি। আর যেটা রাতেরবেলা খেয়েছিল ওই বোতলগুলো একটু ফুটিয়ে রাখবো, না হলে গন্ধ বেরোবে। ওই জন্য ওটাকে ফুটাতে দিচ্ছি। দেন ব্রাশ করে নিচে যাব। বিছানাটা এলোমেলো হয়ে আছে, বড়মশাই খেলতে চলে গেছে। তো বিছানাটাকে আমি একটু গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বিছানার উপর কত কিছু রয়েছে। ঠিক আছে, এগুলো একটু গুছিয়ে নিই, তোমাদের সাথে আবার কথা বলতে আসি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কথাই বলতে পারছি না, তোমরা তো বুঝতেই পারছো কেমন ঠান্ডা লেগেছে আমার। মানে এত ঠান্ডা লেগেছে, নাকটা বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, তবুও তো কাজ করতেই হবে না, সংসারে অনেক কাজ থাকে। ঠিক আছে, সকালে অফিসে রান্না করতে হবে, সব কিছু করার পরে নিজের জন্য একটুও সময় পাই না। তো নিজেকে একটু সময় দিতে হবে, সেটারই চেষ্টা করছি। কারণ ছেলে ছোটো তো, ওকে ধরে আর নিজের জন্য টাইম পায় না। তো কী হয়েছে, মা হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। সবাই বলে না যে মা হওয়া মুখের কথা নয়, সত্যিই তাই। নিজে মা না হলে কখনো বুঝতে পারতাম না যে মা হওয়া মুখের কথা নয়। দেখো সকালে কাজবাজ করে বাবুকে খাওয়াতে হবে, মানে ওর পেছনেই আমার 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কেটে যায়। ঠিক আছে, 1 ঘন্টা হয়তো আমি আমার নিজের জন্য সময় পাই। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাবছি যে আর কি রান্না করা যায়, দেখি মা বাজার থেকে কী নিয়ে আসে। আজকে তো সানডে, তো স্পেশাল কিছু তো হবেই। বাজার থেকে চিকেন এনেছে, তো তার জন্য আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি, দিয়ে চিকেনটা রান্না করব। তো আমার বড়মশাই আমার হাতে চিকেন খেতে খুব পছন্দ করে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আমি যখন এডিট করছি তখনও আমার জিভে জল চলে আসছে। তো আর এখানে বরবটি আলু ভাজছিলাম। আর আরেকটা তরকারি করেছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। সেটা হলো চুনো মাছের তরকারি। তো সব কাজ সেরে নিচে তারপর উপরে চলে এসেছি ঘরটাকে মুছবো বলে। তো এখন ঘরটাকে মুছে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে, সবসময় হয়তো তোমাদের সামনে ক্যামেরাবন্দি করা হয় না সব কিছু, কারণ সময় পাই না। ছেলে ছোটো তো, ওকে সামলে আর যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাবে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকে আমার একটা পেজ আছে রিঙ্কু দত্ত নামে, তো ওটাকে একটু ফলো করে দেবে। ঠিক আছে, দিয়ে আমাকে পাশে থাকবে। মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কিচেনটাকে মুছে নিচ্ছি। তো কিচেন মোছার পরে ঠাকুরঘরটা মুছে নেব, দিয়ে প্রায় হয়ে যাবে কাজ। তারপর স্নান করে নেব একটুখানি। ঠিক আছে, কিছুই ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার বোন এসেছে, আমার মা আমার জন্য, আমি যেরকম খেতে ভালোবাসি আমার মা আমার জন্য রান্না করে পাঠিয়েছে। আমি এটা খুব ভালো খাই। ঠিক আছে, আর তো আজ খুব টেস্টি করে খেয়েছি। তারপরে এখন বিকাল হয়ে গেছে। ঠিক আছে, তো সন্ধ্যা দেখাবো, সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তারপরে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। দেখো বড়মশাই বাড়ি চলে আসছে, তখন প্রায় 10টা বাজে। তো বাবুর জন্য এই খেলনা আর এই প্রসাদগুলো নিয়ে এসেছিলো। এখন ঘুমোতে যাব, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে।
ঠিক আছে? গুড নাইট ফ্রেন্ড, আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।